আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আমি আপনাদেরকে গত ভিডিওতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা গাভী এবং বাছুর খামারে যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আসলে আপনার উদ্দেশ্যটা কি থাকবে। তো আশা করি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যটা কি বা আমার উদ্দেশ্যটা কি আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো আজকে আমি এই বাছুরটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ বাছুরটা যে একেবারে স্বাভাবিক এটা কিন্তু না। এই বাছুরটাকে আমরা স্বাভাবিকে নিয়ে আসবো, একটা ভালো জাতে নিয়ে আসবো, ভালো একটা গ্রোথে নিয়ে আসবো। একটা ভালো গ্রোথে নিয়ে এসে আমরা বাজারে বিক্রি করব, সেখান থেকে লাভ করব। মানে একটা হিউজ একটা প্ল্যান বা একটা পরিকল্পনা, এটা মোটামুটি একটা প্রজেক্ট বলতে পারেন। যে এই প্রজেক্টটাতে আমাকে কি করতে হবে, সফল হতেই হবে। তো আসলে আমি সফলটা কিভাবে হব? কাজ তো করতে হবে, কাজ না করলে তো আসলে ভিডিও দেখে দেখে সারাদিন কোনো তো লাভ নাই। কাজ তো করতে হবে, তো কাজগুলো আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। তো আজকে মূলত আমি আপনাদেরকে এই বাছুরের পরিচর্যাটা, মানে প্রাথমিক শুরুর দিকে আপনি কি করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো গাভী বিষয়টা কথা বলতেছি না, কারণ যখন গাভী এবং বাছুর খামারে নিয়ে আসছি গতকালকে কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে গাভীটাকে যেহেতু আমরা ফ্যাটেনিং করবো, ওই ফ্যাটেনিং নিয়ে অনেক ভিডিও করছি, ওটা নিয়ে আর মোটেও ইচ্ছা নাই যে আপনাদেরকে একটা নতুন করে কিছু দেই। ভিডিও বাড়ালে প্রতিদিন ভিডিও বাড়ানো যায়, তবে গুরুত্বপূর্ণ ভিডিও আজকেরটা এটাই যে বাছুর গরুর পরিচর্যাটা নিয়ে। তো একটা বাছুর গরু, এটা যেহেতু স্বাভাবিক একটা বাছুর না। কেন স্বাভাবিক না বারবার এই কথাটা বলতেছি, তার ভিতরে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই। একটা ভালো একটা ফ্রিজিয়ান বাছুর কিরকম হওয়ার দরকার ছিল বলেন তো? যে শরীরে একটু মাংস টাংস থাকবে, পায়ে একটু মাংস থাকবে, এটাই না সৌন্দর্য একটা বাছুরের, ফ্রিজিয়ান বাছুর। কিন্তু এটা কিন্তু একটাও নাই। তো শুরুতে একটা আমি আপনাদেরকে আগে কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আমরা হাড্ডিসার গরুর খামারটা করে থাকি, আমাদের কিন্তু দুইটা জিনিসের উপর ফোকাস দিতে হবে। যে গাভীটা যখন কিনবো ফ্রেমওয়ালা দেখে কিনতে হবে, আর যখন বাছুরটা কিনবো, বাছুরটা যাই হোক না কেন, বাছুর নিয়ে আমার কোনো বিন্দু মাত্র ক্লেম নাই, বিন্দু মাত্র অভিযোগ নাই। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বারবার বলবো, সেটা হচ্ছে বাছুরটা অবশ্যই ভালো একটা জাতের হবে। বাংলাদেশের হট ফেভারিট ভালো জাত হচ্ছে দুইটা, যে দুটো সবচেয়ে বেশি চলে। একটা হচ্ছে ফ্রিজিয়ান, আর একটা হচ্ছে কি শাহিওয়াল। তো শাহিওয়াল বা ফ্রিজিয়ান যেটাই হোক না কেন, যেহেতু এটা আমি ফ্রিজিয়ান নিয়েছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি, একটা ভালো জাত হইতে হবে। একটা ভালো জাতের ফ্রিজিয়ান বাছুর বা একটা গরুর বৈশিষ্ট্য কি থাকতে পারে? লেজ ছোট, এইদিকে যে দেখুন, এই যে মেরুদণ্ড থেকে লেজ পর্যন্ত, ঘাড় পর্যন্ত এটা কি থাকবে, সোজা থাকবে। ওইদিকে যা, তারপরে দেখুন কান কিন্তু ছোট থাকবে। তারপরে এইদিকে দেখুন একটু চুল থাকবে, ঠিক আছে। এইদিকে একটা প্রাথমিক অবস্থা একটা ত্রিভুজের মতো দেখা যাবে। যাই হোক না কেন, এই সবকিছুই কিন্তু এই বাছুরটার ভিতরে আছে। সবকিছু বৈশিষ্ট্য ছিল জন্যই কিন্তু কিনছি আর কি, যেটা সত্যি কথা। এখন এখান থেকে আমাদেরকে কিভাবে লাভ বের করতে হবে সেটা তো আর মেন আমাদের টার্গেট। তো একটা বাছুর, এরকম ধরনের বাছুর যখন আমরা খামারে নিয়ে আসবো, আমাদের মূল উদ্দেশ্য থাকবে কি, যে আমি এটা যখনই বিক্রি করবো না কেন, সেন এখান থেকে আমি লাভ বের করতে পারি। তো প্রথম অবস্থায় আপনার প্রথম যেটা কাজ থাকবে, একটা বাছুরকে ফ্যাটেনিং করতে গেলে বা গ্রোথে নিয়ে আসতে গেলে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হয়। তো প্রতিটা কাজই তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব না। আজকের ভিডিওটাতে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি, আগে খাবারে অভ্যাস করাইতে হবে। গরুটাকে আপনি কি খাওয়াচ্ছেন, এই খাবারটাতে কিন্তু আগে অভ্যাস করানোটাই কিন্তু মেইন। কারণ একে কি করতে হবে, এর একটু লোমগুলো আমি আপনাদেরকে ক্যামেরাটা ক্লোজ করে দেখাই। এই যে দেখুন, এই যে লোমগুলা, এত কিন্তু এলোমেলো লোম তো থাকার কথা না একটা বাছুরের, কিন্তু এর এত এলোমেলো লোম কেন? অবশ্যই একে জিঙ্ক খাওয়াইতে হবে। তারপরে কি করতে হবে, পেটটা দেখুন বড়, একে কলিজা কৃমির ইনজেকশন দিতে হবে। তারপরে জিঙ্ক খাওয়াতে হবে, লিভার টনিক খাওয়াতে হবে। প্রসেস আছে, প্রসেস গুলো ভিডিও আকারে আকারে আমি আপনাদেরকে দিব, তবে ভিডিওগুলো প্রতিদিন দেখতে হবে আপনাদেরকে। যেহেতু এখন রেগুলার কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কেন দিচ্ছি, আমি চাচ্ছি যে আপনারা উদ্যোক্তা হন, আপনারা সফল খামারি হন। তো ভিডিওগুলো মিস করিয়েন না। তো এই যে প্রসেস গুলো আছে, তার ভিতর প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে খাবারে অভ্যাস করা। কারণ যে খামারে নিয়ে আসছেন, যে খাবারটা খাওয়াচ্ছেন বা যে সিস্টেমে চালাচ্ছেন, সেটাতে আগে অভ্যাস করে দিতে হবে। তো এর যে কাজ সেটা হচ্ছে, একে দিনে এখন 2 বার করে দুধ খাওয়াচ্ছি, সকালে এবং রাতের দিকে। আস্তে আস্তে কি করব, 7 দিনের থেকে 10 দিনের ভিতরে শুধু একবার দিনে দুধ খাওয়াবো। আর 20 থেকে 30 দিনের ভিতরে একে শুধু দিনে দুধ খাওয়ানোটাই বাদ দিয়ে দিব। মানে মোট কথা টোটালি দুধ আর খাবে না, এটা হচ্ছে টার্গেট। আর খাবারের বিষয়টা যেটা, এই যে খাবার দেখুন, এখানে এখানে মোটামুটি 1 লিটার পানিতে বা 1.5 লিটার পানিতে যেটা করবেন সেটা হচ্ছে 1-1.5 পোয়া খাবার দিবেন। ও কিন্তু খাবারটা খাচ্ছে, স্বাচ্ছন্দ্যে খাচ্ছে।
দেখুন ও কিন্তু খাবার খাচ্ছে। আর ও যদি খাবারটা খায় আর যদি আমি সঠিকভাবে ট্রিটমেন্ট গুলো নেই, ভিটামিন ইনজেকশন গুলো পুশ করি, তাহলে দেখবেন যে ও এমনিতেই একটা ভালো একটা গ্রোথে চলে আসবে। তো একটা ভালো একটা জাত যেমন ভালো আছে, ভালো একটা গ্রোথে নিয়ে আসতে পারবো। এবং ভালো গ্রোথে নিয়ে আসার মূল টার্গেটই তো হচ্ছে আমাদেরকে কাস্টমারকে আকর্ষণ করে নেওয়া। তো যখন হাটে নিয়ে যাবেন দেখবেন যে এটা সবারই আগে বিক্রি হয়ে যাবে। আর সবারই আগে বিক্রি হয়ে যাওয়া মানে কি, আমার লাভটা বেশি হবে। এটা লাভের জন্যই তো আজকে এত কিছু করতেছি বা এত পরিশ্রম করতেছি আমরা। তো আশা করি আপনারা যারা বাছুর গরু লালন পালন করতে যাচ্ছেন, হাড্ডিসার বিষয় গাভী পাশাপাশি বাছুর গরু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বা যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার ভিডিওগুলো দেখে থাকুন। প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেগুলো আপনাদের কাজে লাগবে। তো আসলে ভিডিও আর লং করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাছুর গরু পালন করা খুবই সোজা এবং খুবই সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।